যে আপনারা কিন্তু বারবার ওই আগুন নিয়ে খেলছেন, রাজধর্ম পালন না করে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলছেন। ইউনিভার্সিটি আমার ছেলের ওপর দিয়ে মন্ত্রীর গাড়ি চলে গেল, তাই আমরা মনে করছি যে আমাদের ছেলেদের মেয়েদের জীবনের সুরক্ষার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। শিক্ষামন্ত্রী যিনি নিজে শিক্ষক, নিজে অধ্যাপক ছিলেন, তিনি ছাত্রছাত্রীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবেন, এরকম নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রতিক অতীতে ঘটেনি। আমাদের দাবি তো ছাত্রদের দাবি, ওরা যা দাবি করেছে সেই দাবি সমর্থনেই তো আমরা হাঁটছি। আমাদের নতুন কোনো তো দাবি নেই। যে এই ঘটনা ঘটালো, যারা এই ঘটনা ঘটালো তাদের নামে এফআইআর হবে না, তারা বিচারের আওতায় আসবে না, তারা তাহলে কি তারা পার পেয়ে যাবে, তারা শাসক দল বলে? এটা হতে পারে না। যদি চাকার তলায় পড়েও গিয়ে থাকে, গাড়িটা চলবার কথা ছিল না, গাড়িটা চালাতে হয়েছে। এবং আমরা জানি যে শিক্ষামন্ত্রীর নির্দেশে সেই গাড়ি চলেছে, তাই আমরা মনে করি যে ইচ্ছাকৃতভাবে তাকে গাড়ির তলায় পিষে দেওয়ার। আরজিকর আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আমরা বারংবার বলতে দেখেছি যে অতিবামদের আন্দোলন এবং বামপন্থীদের আন্দোলন, আর সেই অভয়া মঞ্চ, সেই ডাক্তাররাই আমরা দেখলাম যাদবপুরের ঘটনায় তারা মিছিলে হাঁটছেন। যা ঘটনা ঘটেছে, আর ওই যাদবপুরের মতো একটা এতদিনের পুরনো ইউনিভার্সিটিতে তারপর কেউ ঘরে বসে থাকতে পারবে বলে মনে হয় না। এটাকে বাম অতিবামের আন্দোলন বলে কটাক্ষ করে কোনো লাভ নাই। সরকারকে বুঝতে হবে যে মানুষের মধ্যে কতটা ক্ষোভ এবং ক্রোধ হলে এরকম মিছিল হতে পারে। আমরা আবারও বলবো যে আপনারা কিন্তু বারবার ওই আগুন নিয়ে খেলছেন, রাজধর্ম পালন না করে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলছেন। এর আগে অভয়ার সময়ও আমরা দেখেছি যে সেই সময় আপনারা যারা হচ্ছে ওই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে আপনারা আড়াল করতে চেয়েছিলেন। আপনারা পারবেন না। রাস্তায় আমরা আছি, ওটাও যেমন ন্যায় বিচার নিয়ে ছাড়বো, তেমনই এই যে নিষ্ঠুর ঘটনা ঘটলো, বিবেকহীন ঘটনা ঘটলো, একজন শিক্ষামন্ত্রী যিনি নিজে শিক্ষক, নিজে অধ্যাপক ছিলেন, তিনি ছাত্রছাত্রীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবেন, এরকম নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রতিক অতীতে ঘটেনি। ফলে আমরা ঘরে বসে থাকতে পারলাম না। অভয়া মঞ্চের ডাকে আজকে আমরা রাস্তাতে এসেছি। যারা হাঁটছে ছাত্রদের ডাকে, তারা আমাদেরকে ডেকেছিল, আমরা সেইভাবে তাদের সঙ্গে এসে সহমর্মিতায়, যদি বলেন সলিডারিটি জানাতে, তাদের এই দাবির পাশে থাকতে আমরা রাস্তায় হাঁটছি। শাসক দলের সমর্থকরা বলছেন আরজিকর আন্দোলনে ডাক্তারদের সঙ্গে এখন আর জনসমর্থন নেই, তাই তারা নতুন করে নাটক করছেন, এখন যাদবপুরের পথে তারা হাঁটছেন। দেখুন, একই কথা আমরা বারবার মানে শাসক দলের যারা আছে তাদেরকে আমরা বলবো যে আপনাদের তো ন্যায় বিচার দিতে পারলেন না, ওটা আপনাদের দায়িত্ব ছিল। আপনারা ন্যায় বিচার দিতে না পেরে যারা আন্দোলন করছে তাদেরকে বারবার কটাক্ষ করছেন, এবং এই কটাক্ষ তার মানে এটা শুধু অভয়া মঞ্চের বিষয় নয়। এই কটাক্ষ মানে সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা রাত্রেতে নেমে এসেছিল স্বাধীনতার রাত্রে, তাদেরকে আপনারা কটাক্ষ করছেন। এই কটাক্ষ মানে ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষ যারা অভয়ার ন্যায় বিচারে এখনও রাস্তাতে আছে, তাদের আপনারা কটাক্ষ করছেন। ফলে বারবার একই কথা বলছি যে এই যন্ত্রণা, এই সর্বস্ব হারানো অভয়ার মা বাবা, সর্বস্ব হারানো, তাদের ওই যন্ত্রণা অনুভব করার ক্ষমতা এই হচ্ছে যারা শাসক দল আছে, শাসক দলের নেতা মন্ত্রী আছে, তারা অনুভব করতে পারবেন না। তাদেরকে আমরা আবারও বললাম, আপনারা কিছু করতে পারেননি, ন্যায় বিচার দিতে পারেননি, মানে দয়া করে ওদের ক্ষতে আর আপনারা নুনের ছিটা দেবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। তার দায় কিন্তু আপনাদেরই নিতে হবে। আপনাদের এখন দাবি কি? এই যে যাদবপুরের ছাত্রছাত্রীদের সঙ্গে আপনারা হাঁটছেন, আপনাদের এই মিছিলে আপনাদের দাবি কি? আমাদের দাবি তো ছাত্রদের দাবি, ওরা যা দাবি করেছে সেই দাবি সমর্থনেই তো আমরা হাঁটছি। আমাদের নতুন কোনো তো দাবি নেই। যে এই ঘটনা ঘটালো, যারা এই ঘটনা ঘটালো তাদের নামে এফআইআর হবে না, তারা বিচারের আওতায় আসবে না, তারা তাহলে কি তারা পার পেয়ে যাবে, তারা শাসক দল বলে? এটা হতে পারে না। ছাত্ররা যে দাবিতে মিছিলে হাঁটছে, আমরা তারই সমর্থনে মিছিলে হাঁটছি। আমরা যখন দেখলাম এই অভয় মঞ্চ সৃষ্টির কারণ হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের সেই নৃশংসতা, আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছিল তার প্রতিবাদে, ঠিক আমরা দেখলাম যাদবপুর ইউনিভার্সিটি আমার ছেলের ওপর দিয়ে মন্ত্রীর গাড়ি চলে গেল, তাই আমরা মনে করছি যে আমাদের ছেলেদের মেয়েদের জীবনের সুরক্ষার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে, তাই আমরা রাস্তায়। সমালোচকরা বলছেন যে আরজিকর আন্দোলনে এখন আর মানুষ নেই, তাই ডাক্তাররা এখন যাদবপুরের আন্দোলনে হাঁটছে। আসলে ডাক্তারদের আন্দোলন ছিল না, ডাক্তাররা আন্দোলনের একটা অংশ ছিল। আন্দোলন করেছিলেন রাজ্যের সাধারণ মানুষ, তাদের একটা অংশ ছিল চিকিৎসকেরা। আজকে সেই চিকিৎসকেরাও আবার একটি ছোট অংশ এই আন্দোলনের। এরকম নয়
কি চিকিৎসকদের আন্দোলন ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না। কিন্তু আমরা যারা প্রতিবাদী, আমরা মনে করি যেখানে যত অন্যায় হবে তার বিরুদ্ধে আমরা থাকব। এই যে আন্দোলন থেকে আজাদি স্লোগান উঠছে, সেই আজাদি স্লোগানকে বিজেপি এবং তৃণমূল উভয়ই সমালোচনা করছেন। ছাত্রদের আন্দোলন, ছাত্রদের মিছিল, আমরা সেখানে এসেছি তাদের সহযোদ্ধা হিসেবে, তাদের সহমর্মিতা জানাতে। তারা কি স্লোগান দেবে এটা ছাত্ররাই ঠিক করবে। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে এই যে শিক্ষকের গাড়িতে বা শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে একজন ছাত্র পড়ে গেল বলে অভিযোগ, তার পদত্যাগের যে দাবি তুলছে ছাত্ররা, সেটা কতটা ন্যায্য? ছাত্র যদি চাকার তলায় পড়েও গিয়ে থাকে, গাড়িটা চলবার কথা ছিল না, গাড়িটা চালাতে হয়েছে। এবং আমরা জানি যে শিক্ষামন্ত্রীর নির্দেশে সেই গাড়ি চলেছে। তাই আমরা মনে করি যে ইচ্ছাকৃতভাবে তাকে গাড়ির তলায় পিষে দেওয়ার চেষ্টা হয়েছে। তাই আমরা প্রতিবাদ করছি।